আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইন্ডিয়া সফরে আছেন, আর ঠিক এই সময়ে কাশ্মীরের পেহেলগামে হামলা। 2000 সালে ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফরের সময় ঠিক এভাবেই চিত্তিসিংপুরায় হামলা করে 35 শিখকে হত্যা করা হয়। বিল ক্লিন্টনকে দেখানো হয় মুসলিমরা সন্ত্রাসী। আসলে কাজটা কে করেছিল সেটা তদন্ত ছাড়াই দোষ চাপানো হয় একদল পাকিস্তানি আলেমের উপর। এরপরই ইউএস ফরেন পলিসিতে উপমহাদেশের মুসলিমদের বলি দেওয়া হয়। এবার ভিপি ভান্স এসেছে ইন্ডিয়ায়। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়াকে ডান্ডা দিচ্ছে ওয়াশিংটন। রিলিজিয়াস ইস্যুতে চেপে ধরেছে, এমনকি তাদের প্রাইম ইন্টেল অর্বকে নিষিদ্ধ করার প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। এদিকে ইন্ডিয়া তার নিজের গুরুত্ব বাড়াতে সবসময় উগ্রবাদের বিরুদ্ধে সক্রিয় অবস্থান দেখায়। অফিসিয়ালি প্রমাণ করার চেষ্টা করে মুসলিমরা একমাত্র সন্ত্রাসী গোষ্ঠী। সেটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে বড়সড় অ্যাটাকের নাটক মঞ্চস্থ করে। সেসব নাটকের কারা মরে জানেন? মুসলিম, শিখ অথবা দলিত শ্রেণীর মানুষ। এবারও তাই। ইন্ডিয়ার প্রচণ্ড মুসলিম বিদ্বেষী কাজ এবং নিধনকে বৈধ করতে কাশ্মীরিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখানো ফরজ। কারণ দুদিন আগে পাকিস্তানি আর্মি চিফ কাশ্মীরকে নিজেদের লাইফলাইন বলেছেন। তাই একটা ফলস ফ্ল্যাগ অ্যাটাক সাজিয়ে কাশ্মীরিদের বৈধ দাবিকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা যেমন করলো, তেমনি মুসলিমদের সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টাও করলো। আবার নিজেদের নাখাস্তা গোয়েন্দা সংস্থাকে বাঁচানোর জন্য ট্রাই মারল। ইন্ডিয়ানরা স্বার্থের জন্য যে কত খাদে নামতে পারে তা আপনি অনুমানও করতে পারবেন না।